ইভিনিং আমাদের সমস্ত ছোটো ভাই বোনেরা, আজকে তোমাদের এই ইভিনিংয়ে কিন্তু তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটা কিন্তু একটু অন্য টপিকের ওপর। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একটা তোমাদের সুন্দর এক্সামের, যেটা কিন্তু রেল কন্ডাক্ট করায়, অর্থাৎ তোমাদের যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি আরআরবি এনটিপিসি নোটিফিকেশন 2025-26, যেটাকে আমরা অ্যাকচুয়ালি এন্ট্রান্স এক্সাম বলে থাকি আরআরবি এনটিপিসির আন্ডারে, যেটা এনটিপিসি কিন্তু কন্ডাক্ট করা, যার ফুল ফর্ম হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। এর আন্ডারে যেটা তোমাদের এক্সামটা হয়, যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের পরীক্ষা, তার কিন্তু ইতিমধ্যেই রিক্রুটমেন্ট 2025-26-এর নোটিফিকেশান, সাথে তোমাদের ভ্যাকেন্সিস, এক্সাম ডেট, সিলেবাস সমস্ত কিন্তু তোমাদের আউট হয়ে গেছে। এবার তোমাদের নোটিফিকেশান ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে, এবং তোমরা কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে জানাবো। যে ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমত বলে রাখছি, দেখো এটা হচ্ছে একটা গভর্নমেন্ট এক্সাম। তোমরা অনেকেই কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করো, বা তোমরা যারা গ্র্যাজুয়েশন তোমরা যারা কমপ্লিট করে ফেলেছো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পরীক্ষায় বসার জন্য কিন্তু তোমরা এলিজিবল। তো সেক্ষেত্রে দেখো, তোমরা যারা বর্তমানে এই যে নোটিশটা তোমাদের জন্য জারি করা হয়েছে, এখানে কী কী বলা হয়েছে সেটা তোমাদের সম্পূর্ণ পড়ে শোনাই। দেখো, এখানে লিখে দেওয়া হয়েছে যে তোমাদের সেপ্টেম্বর 26 তারিখ, অর্থাৎ আজকে তোমাদের কিন্তু নোটিশটা জারি করা হয়েছে, যেখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি হ্যাজ রিলিজ দ্য শর্ট নোটিফিকেশন অ্যানাউন্সিং 8,875 ভ্যাকেন্সিজ ফর দ্য আপকামিং 2025-26 under the non-technical popular categories of the NTPC. It is expected to release the RRB NTPC requirement 2025 notification between November and December 2025. অর্থাৎ তোমাদের যেটা বলে দেওয়া হয়েছে যে তোমাদের যেটা ভ্যাকেন্সিস তোমাদের জন্য এবছর আরআরবি এনটিপিসি আন্ডারে করা হয়েছে, সেটা হচ্ছে 8,875টা ভ্যাকেন্সিস তোমাদের জন্য রাখা হয়েছে বিভিন্ন কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী। সেক্ষেত্রে তোমাদের যেটা 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের এনটিপিসি দ্বারা তোমাদের কিন্তু এই পরীক্ষা কন্ডাক্ট করানো হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু নন টেকনিক্যাল লাইনে তোমাদের রিক্রুটমেন্ট হবে তোমাদের আরআরবির আন্ডারে। আর তোমাদের যেটা নোটিফিকেশান তোমাদের যেটা রিলিজ করা হবে আরআরবি এনটিপিসি সমস্ত নোটিফিকেশান, সেটা মোটামুটি নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে মোটামুটি তোমাদের কিন্তু করা হবে 2025 সালে। এবার তোমাদের কীরকম কী ভ্যাকেন্সিস থাকছে, কীরকম কী তোমাদের মোটামুটি পরীক্ষা হতে চলেছে, কোথায় কোথায় তোমাদের ভ্যাকেন্সিস এই মুহূর্তে মানে তোমাদের অ্যাভেলেবেল রয়েছে, আরআরবি থেকে তোমাদের রিক্রুটমেন্ট হবে, তার সমস্তটা কিন্তু আমরা ডিটেলসে একটু দেখে নিই। তো দেখো, প্রথমত দেখতে পাচ্ছ আমাদের এখানে আরআরবি এনটিপিসি নোটিফিকেশন 2025-26, এখানে তোমাদের দেখা আছে যে কন্ডাক্টিং বডি, যেটা হচ্ছে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি। প্রথমত আমি তোমাদের বলে রাখছি, আরআরবি এনটিপিসি আন্ডারের পরীক্ষা তোমরা যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে ফেলেছো, এবং তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ভাবছো, তোমরা কিন্তু এই আরআরবি এনটিপিসি আন্ডারের পরীক্ষায় কিন্তু খুব সহজেই বসতে পারবে। অর্থাৎ এটা কিন্তু নন টেকনিক্যাল পরীক্ষা, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম টেকনিক্যাল তোমাদের কিন্তু পোস্ট তোমাদের কিন্তু হবে না, সমস্তটা কিন্তু নন টেকনিক্যাল তোমাদের রেলের বিভিন্ন যে কাজকর্মগুলো থাকে সেই পোস্টে তোমাদের কিন্তু চাকরি হবে। এটা সম্পূর্ণ সরকারি চাকরি। সেক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিস কেমন বেরিয়েছে, টোটাল ভ্যাকেন্সিস কিন্তু দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছ 8,875, সেই যা 8,875টা তোমাদের জন্য ভ্যাকেন্সিস এই বছরের জন্য তোমাদের করা হয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করে ফেলেছো বা যারা গ্র্যাজুয়েট রয়েছে, তোমাদের জন্য 5,817টা তোমাদের জন্য সিট বা তোমাদের পোস্টিং কিন্তু দেওয়া হয়েছে। সাথে যারা আন্ডার গ্র্যাজুয়েটেড, অর্থাৎ তোমরা যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছো, তোমাদের জন্য 3,058টা কিন্তু তোমাদের জন্য ভ্যাকেন্সিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে 2025-26 শিক্ষাবর্ষে। এবার তোমাদের এনটিপিসির যে পোস্টগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে, সেগুলো এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট যারা রয়েছে, অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো 3-4 বছর পড়াশোনা করে, তোমাদের জন্য বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে কোর্সগুলো স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, এবং তোমাদের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, সিসিটিএস, জেএএ কাম টাইপিস্ট অ্যান্ড সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টগুলো কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে যারা তোমরা গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করে ফেলেছো। এবার আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমরা যারা 12 পাস আউট করেছো, তোমাদের জন্য কিন্তু বর্তমানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আর তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এবং ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। অর্থাৎ যারা তোমরা টিসি টিটি তোমরা যারা রয়েছো, বা তোমরা যারা অ্যাকাউন্টস ক্লার্ক টাইপিং তোমরা যারা করতে চাইছো, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু এই পদে তোমাদের ভ্যাকেন্সিসগুলো অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েশন তোমরা যারা রয়েছো, আন্ডার গ্র্যাজুয়েশনে রয়েছো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের প্রথমেই বলেছিলাম, তোমরা যারা 12 পাস আর তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, তোমরা কিন্তু এই পরীক্ষা দেওয়ার জন্য তোমরা এলিজিবল। সাথে দেখো, দেখতে পাচ্ছি এজ লিমিট এখানে দেওয়া হয়েছে, যারা গ্র্যাজুয়েশন তোমরা গ্র্যাজুয়েটেড রয়েছে, তোমাদের কিন্তু 18 থেকে 36 বছরের মধ্যে তোমরা কিন্তু এই পরীক্ষা বসতে পারবে। আর আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে, তোমরা 18 থেকে 33 বছরের মধ্যে তোমাদের যদি এজ হয়ে থাকে, তোমরা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। সিলেকশন প্রসেস কেমন হবে, CBT 1 CBT 2 এটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। CBT 2 মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট,
সেটা তোমাদের কম্পিউটার বেস টেস্ট কিন্তু তোমাদের দুটো নেওয়া হবে, একটা CBT 1, একটা হচ্ছে CBT 2। অর্থাৎ তোমাদের প্রথমে কিন্তু CBT 1 পরীক্ষা দিতে হবে, তারপর তোমাদের কিন্তু CBT 2 কিন্তু তোমাদের দিতে হবে। টাইপিং স্কিল টেস্ট তোমাদের কিন্তু এরপর দিতে হবে। অর্থাৎ একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা যখন CBT 1 দিয়ে ফেলবে তো তোমাদের কিন্তু তারপর CBT 1 এর পরীক্ষা যদি তোমরা এলিজিবল হও তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীকালে CBT 2 পরীক্ষা তোমরা দেওয়ার জন্য এলিজিবল হবে, এবং তোমাদের CBT 1 এবং CBT 2 তে তোমাদের কিন্তু মোটামুটি পাস আউট করতে হবে, এবং পাস আউট করার পরে কিন্তু তোমার টাইপিং স্কিল টেস্ট দিতে পারবে। তারপর টাইপিং স্কিল টেস্টে তোমাদের কিন্তু এলিজিবল হলে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, তারপর তোমাদের মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্টের মধ্যে দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই এই তোমরা কিন্তু পদে যোগ হতে পারবে, এই পদগুলোতে তোমরা সিলেকশন করতে পারবে। সাথে একটা কথা বলে রাখছি, তোমাদের কিন্তু CBT 1 এবং CBT 2 তে তোমাদের যদি তোমরা এলিজিবল হয়ে যাও সেক্ষেত্রে তোমাদের টাইপিং স্কিল টেস্টও তোমরা মোটামুটি এলিজিবল হয়ে যাও পরবর্তীকালে, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। তো সেক্ষেত্রে তোমাদের মেন টার্গেট হচ্ছে বর্তমানে CBT 1 এবং CBT 2 তে তোমাদের ক্লিয়ার করতে হবে, তবে তোমরা কিন্তু টাইপিং স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে তুমি তোমাদের মেডিকেল এক্সামের মাধ্যম দিয়ে তোমরা কিন্তু এই পদগুলোতে তুমি চাকরি পেতে পারো। সেটা এক্সাম মোড তোমাদের কিন্তু সম্পূর্ণটা অনলাইনে হবে, তার জন্য তোমাদের কিন্তু ফর্ম ফিল আপও অনলাইনে করা হবে, সেটা নিচের ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে rrbcdg.government.in। এটা হচ্ছে তোমাদের RRB NTPC অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু নির্দিষ্ট ইমেলে বা মেসেজের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের অ্যাকচুয়ালি কোথায় পরীক্ষাটা হবে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে তোমাদের একদম পাতিকতা। এবার তোমাদের পরীক্ষাগুলো কত নাম্বারের মধ্যে হয়, কেমনভাবে তোমরা এই পরীক্ষাগুলো দেবে তা সম্পূর্ণ তোমাদের ডিটেলস আমি জানাচ্ছি। পরীক্ষার কিন্তু তোমাদের কত নাম্বারের মধ্যে হবে, কত নাম্বার তোমাদের কি পেতে হবে তার সম্পূর্ণ ডিটেলসও কিন্তু এখানে আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। এর পরে ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব কোন পোস্টে কেমন কি তোমাদের চাকরি তোমাদের ভ্যাকেন্সিস রয়েছে, সেটা আমি পরবর্তীকালে নতুন করে ভিডিও করে ডিটেলস দিয়ে জানাবো। তো প্রথমত তোমাদের আমরা দেখতে পাচ্ছি CBT তোমাদের যে 1, তোমাদের CBT 1 এর যে এক্সাম প্যাটার্ন সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমাদের কী কী সাবজেক্ট পড়তে হবে, সেটা হচ্ছে তোমাদের GA অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হবে, সেটা তোমাদের ম্যাথামেটিক্স পড়তে হবে, সেটা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। এই 3টে সাবজেক্ট বা 4টে সাবজেক্ট তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। এর মধ্যে তোমরা যদি ম্যাথামেটিক্স এবং তোমরা যদি জেনারেল অ্যাওয়ারনেসটা যদি ভালো করে পড়ে নিতে পারো বা রিজনিংটা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয় না, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সিস থেকে তোমরা কিন্তু চাকরি পেয়ে যেতে পারো। এবার তোমাদের যেটা CBT 1 তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা দিয়ে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের জন্য টোটাল কিন্তু 40টা তোমাদের কোশ্চেন দেওয়া হবে, 40 মার্কসের প্রশ্ন তোমাদের দেওয়া হবে। সাথে দেখতে পাচ্ছ তোমাদের ম্যাথামেটিক্স কিন্তু তোমাদের পরীক্ষা হবে টোটাল কিন্তু 30 নম্বরে, সেখানে তোমাদের 30টা প্রশ্ন পেতে হবে। সাথে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে তোমাদের কিন্তু টোটাল 30 নম্বরের পরীক্ষা হবে, সেখানে তোমাদের 30টা প্রশ্ন দেওয়া হবে। টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, টাইম থাকবে 90 মিনিট করে। আর নিচের দিকে দেখো CBT 2 যে প্যাটার্নটা তোমাদের জন্য দেওয়া হয়েছে সেটা কিন্তু একটু আপগ্রেডেড, অর্থাৎ তোমরা CBT 1 এ যে সিলেবাসের পরীক্ষা দিয়েছো তার থেকে একটু ডিটেলসে তোমাদের আরও পড়তে হবে CBT 2 তে। এবার দেখো জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের যেটা দেওয়া হয়েছে CBT 2 তে সেটা কিন্তু টোটাল 50 মার্কসের পরীক্ষা হবে, সেখানে তোমাদের 50টা প্রশ্ন থাকবে। ম্যাথামেটিক্স থাকবে 35টা প্রশ্ন, সেক্ষেত্রে তোমাদের টোটাল তোমাদের 35 পরীক্ষা হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তোমাদের 35 নাম্বারের পরীক্ষা হবে এবং 35টা তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে। টোটাল তোমাদের 120 নাম্বারের পরীক্ষা হবে। CBT 1 তোমাদের টোটাল হয় 100তে, আর CBT 2 হয় তোমাদের টোটাল 120, অর্থাৎ 20 নাম্বার তোমাদের এক্সট্রা দিতে হয় CBT 2 তে পরীক্ষায়। এবার তোমাদের এই পরীক্ষাতে 90 মিনিট থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা যখন CBT 1 CBT 2 তে যখন তুমি পাস করে যাবে তখন তোমাদের কিন্তু টাইপিং পরীক্ষা হবে, তারপর তোমরা কিন্তু মেডিকেল দিয়ে তোমরা খুব সহজে কিন্তু চাকরি পেয়ে যেতে পারো। তোমাদের পরবর্তীকালে কেমন কি সিলেবাস থাকছে, তোমাদের কী কী সিলেবাস তোমাদের জন্য পড়তে হবে, তো সম্পূর্ণটা কিন্তু এই পরের ভিডিওতে আমি আলোচনা করবো। আজকের জন্য এইটুকু। ভিডিও যদি সত্যি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করো, লাইক করো। আজকের জন্য এইটুকু, অসংখ্য ধন্যবাদ।